শুভ বিকাল বন্ধুরা, এই যে আমি আর আমার তরফ থেকে একটা ছোট্ট ভাই। আজকের রেসিপি পটল নিউট্রিন। যুগটা যেহেতু গ্ল্যামারাস, একটু গ্ল্যামারাস নাম তো রাখতেই হয়। না না না, কিন্তু একদমই মানতে পারছি না, মায়ের হাতে সোয়াবিনের সেই স্বাদ আর নেই। সেই জন্য মাথা চুলকে দিল খোলকে বানিয়ে ফেললাম একটু নতুন ধরনের রেসিপি, পটল নিউট্রিন। স্টেপ ওয়াইজ তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়েছি, তাই সব স্টেপ আর বলছি না মুখে, কিন্তু স্পেশাল জায়গাগুলো বলছি। প্রথমে কড়াইতে পটল আর আলু ভাজার পরে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার গরম মশলার গন্ধ যখন বার হবে তখনই হিং ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। হিং দিয়ে বেশিক্ষণ রাখলে তেতো হয়ে যায়, তাই পেঁয়াজ বাটা যখন বাদামি রং ধরবে তখন আমি সাথে সাথে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে কাঁচা রসুনের গন্ধ যখন চলে যাবে তখন একটি বাটিতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে তোমরা বাকিটা আবার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার যেটা বলার সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা তোমরা কিভাবে বানাবে। ভাজা মশলা একটা শুকনো কড়াইতে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিয়ে গুঁড়ো করে সেটাকে বানিয়ে রেখে দেবে। তারপরে যখন পুরো রান্নাটা হয়ে যাবে তখন সেই রান্নার ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবে, দেখবে স্বাদটা একদম অন্য রকমের হবে। এইভাবে তোমরা একটু সার্ভ করে দেখো, দেখবে সবারই ভালো লাগবে, নিজেদেরও খুব তৃপ্তি লাগবে। তাই আজকের রেসিপি পটল নিউট্রিন আশা করি তোমাদের সাথে শেয়ার করব।